আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দা বান্দি সকল, তোমার সম্পদ, তোমার সন্তান যেটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি নিজে পারো নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে তোমাকে সন্তান দিয়েছি, আমি আল্লাহ যে তোমাকে সম্পদের ব্যবস্থা করেছি। এই সম্পদ পাওয়ার পর, এই সন্তান পাওয়ার পর, সন্তানের মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে আমি আল্লাহকে যাতে ভুলে না যাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে যাতে তুমি গাফিল না হয়ে যাও। এরে বন্ধুরা আমার, আল্লাহকে গাফিল না হওয়া, আল্লাহকে না ভুলাটা কেমন করে বলে, আল্লাহর রাস্তায় খরচ করো, তখন না বোঝা যাবে আল্লাহকে ভুলি নাই। আজ আমাদের ভিতরে অনেকেরই অবস্থা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে সম্পদ দেয়, যখন সম্পদের মালিক হয়ে যায়, এই কথাটাই প্রথম নম্বরে ভুলে যে এই সম্পদ আমাকে আল্লাহ দিয়েছে, এটাই আগে ভুলে যায়। প্রথমে আমি আমার বাপ দাদার থেকে পাইছি, আমি নিজে মেহনত করে আমার ব্রেনের দ্বারা আমি এত কামাই করছি, এই প্রথমেই ভাবটা এসে, টাকা আসার সাথে সাথেই প্রথমেই ভাবটা আসে। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি সম্পদ দিয়েছি। কোরআনের যে জায়গাতেই দানের কথা আসছে, ওই জায়গাতে আল্লাহ বলেন, মিম্মা রাযাকনাকুম মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক দিছি ওইখান থেকে দে, তুই কামাই করছ নাই, আমি দিছি, আমারটা আমাকে দে। যে কোন আয়াতে যাবেন একটাই কথা, আমি দিছি ওইখান থেকে আমার দে। তারপরেও যখন দেই না, আল্লাহ কয় যে দিবি না তো, মরার পরে কিন্তু গুতানি আছে। নাই গুতানি নাই, গুতানি বুঝি তো আমরা, মেলা ভাষা মিল আছে আলহামদুলিল্লাহ। কেমন গুতানি? কোরআনের এক আয়াতের ভিতরে আছে, হাদিসের ভিতরেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের যাকাত দেওয়ার মতো টাকা দেয় না, টাকা দেওয়ার মতো আছে দেয় না, আল্লাহ কি করবে, এই সমস্ত টাকাকে একসাথে জমা করে, এই সম্পদ এক জায়গায় জমা করে ওটা আগুনে পুড়ব, আগুনে পুড়ব। আচ্ছা, এখনো আছে ভোটের টাইমে, অথবা যে দোকান যে সিল টিল মারে, ওটা কিবা করে মারে, একটা ওই যে পিতলের একটা সিল আছে না নাই, আর এই সাইডে কি একটা আছে লাল লাল, ওটা কি কয় গো, যেটা একটা বস্তু আছে, ওটা আগুনে পুইরে ওটা ওর উপরে থুয়ে তারপরে একবারে সিল মারে। ওটা পানি দিয়ে উঠবো না, বৃষ্টিতেও বেচবো না, কথা হাসা না। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করব, এই যে সম্পদ যাকাত দেয় নাই, দান করে নাই, এটি সব ঠিক জাহান্নামে হিট দিব, হিট দিব, হিট দিব। হিট দিয়ে যখন ফুল হিট হবো, তখন এটা ফেরেশতা, তো ওই ছোট মোটো ফেরেশতা কি জাহান্নামীর একটা মানুষের খালি সাধারণ কই, সাধারণ একটা করি জাহান্নামী মানুষ, যখন আপনাকে আল্লাহ না করুক, আল্লাহর কাছে হাজার ব্যাপার, আল্লাহ আমাদেরকে জাহান্নামী না বানায়, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। জাহান্নামীর একটা হাদিসের ভিতরে আসে, জাহান্নামীর ঠোঁট, উপরের ঠোঁটটা ধরেন আসমান সমান এত বড়, জমিনের ডাউ নিচের ডাউতে ঠোঁট যায়, হেরা গড়তে গড়তে ঠ্যাং, মানুষটা কত বড় হবো, ওইভাবে ঠ্যাং পর্যন্ত যাবো না, এত বড় মানুষ হবো। তার মানে গুর্জটা যে দিব, এই গুর্জটা তো আবার পরাও লাগবো, গুর্জটা পরা লাগবো না। এই দুঃখ মশা কি আর ওই আতুর দিয়ে মারা যাবো? তো যে সাইজের মায়ের হবো, এই বডিটা আল্লাহ স্ট্রাকচারটা ওই ধরনেরই বানাবো, এটা হাদিসের কথা। তো ওই যে সম্পদগুলো আসছিল, এই সম্পদগুলো হিট দিয়ে আল্লাহ কি করব, মুখের থেকে নিয়ে এই সাইড, পিছন দিক, ঠ্যাং, আমান শরীরে দাগ দিব, খালি দাগাবো ওই গরমটা দিয়ে। ওই যে পাসুন পোড়ার খুন্তি পোড়া যে কয়, মেসাল মানুষের, মেয়ে মানুষের রাগ উঠলে কয় না পাসুন পোড়াতে দাগ দিব, খুন্তি পোড়াতে, খুন্তি চিনি তো, যেটাতে তেলের পিঠা বাজে, বড়া বাজে যায়, খুন্তি কয় কিন্তু, হ্যাঁ ঘোড়া খাটি, বড়া খাটি, বড়া কাটি। তো ওই বড়া কাটি পুইরে যে দাগ দিব, যে গালি পারে, গালি দেয়, আল্লাহ ওই দিন এটা পুইরে পুইরে দাগ দিব। তাহলে কি দাগ খাওয়ার ইচ্ছা আছে নাকি? ইচ্ছা আছে? দাগ যখন দিব, এলে কান্দাকাটি করবো না নাই, চিৎকার দিব না নাই? দুনিয়াতে একটা মশা কামড় দিলে ওরে বাবা কয়ে চিকির দিয়ে ওটার আল্লাহর গুর্জ পড়বো, চিকির দিব না? ওই দিন চিৎকার দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। ওই দিন চিৎকার করে করে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। আল্লাহ বলেন, আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, তোমার মৃত্যু আসার আগেই তুমি খরচ করো, মৃত্যু আসার আগে খরচ করো। কেন কেন কেন?
মরণটা যখন তোমার আসবে, বুর্জ যখন তুমি পড়বে, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিৎকার করে করে বলবা, চিৎকার দিয়ে দিয়া ডাকবা। বলে কি বলবা? বান্দা বলবে ফায়াকুলু রব্বি, বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ সামান্য সময়ের জন্য আবার এই পৃথিবীতে পাঠিয়ে দাও। লাউলা আখারতানি, আল্লাহ অল্প সময়ের জন্য যদি আবার দুনিয়াতে পাঠিয়ে দিতা, ফাসাদদাক, আল্লাহ সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার বান্দা হয়ে আবার কবরে আসতাম। রে আল্লাহর গোলাম, আপনারাই বলেন, একবার কবরে যাওয়ার পর আবার কি আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে পাঠাইবে? পাঠাইব কি? কারো কেউ কি যারা গেছে তারা কি কেউ আসছে? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আগে সতর্ক করে দিলেন, আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে খরচ করো, মরণ আসার আগে খরচ করো, অন্যথা কি হবে? মরণ হওয়ার পর তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিৎকার করে করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ অল্প সময়ের জন্য আবার দুনিয়াতে পাঠাও, ভালো কাম করব, নেক কাম করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন জবাব দিবে, এই দুনিয়াতে কি তোমাকে বোঝানেওয়ালা কেউ আসে না? অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেছেন। বান্দা চিৎকার করে বলবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, বান্দা জাহান্নামের ভিতরে চিৎকার করে করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। কি কয়ে ডাকবো? রব্বানা, ও আমাদের আল্লাহ, ও আমাদের রব, আখরিজনা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করে দাও। হে আল্লাহর গোলাম, আমরা ভাবতাছি জাহান্নামে পুরে পুরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো আর আল্লাহ সঙ্গে সঙ্গে আমারে জবাব দিবে। না না, জবাব দিবে না। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে, প্রথমে জাহান্নামীরা চিৎকার করে করে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে। জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাদেরকে অল্প সহায় করো। এরে আল্লাহর গোলাম, জাহান্নামের ফেরেশতারা তাদের কোনো কথা শুনবে না। হাদিসের কথা, জাহান্নামে যে ফেরেশতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করবেন, এই ফেরেশতাগুলি অন্ধ থাকবে, এই ফেরেশতাগুলি বোবা থাকবে, এই ফেরেশতাগুলি কানে শুনবে না, চোখেও দেখবে না, মুখে বলতে পারবে না। এরা কি বলতেছে না বলতেছে কিছুই শুনবে না, দেখবে না, এদেরকে শাস্তি দিতেই থাকবে। এর আল্লাহর গোলাম, যখন এই জাহান্নামীরা দেখবে ফেরেশতারা আমাদের কোনো কথা শুনলো না, তাহলে জাহান্নামের মালিককে ডাক দেই, জাহান্নামের দারোগা, মেন অফিস যে ওসি আছে, এসপি সাহেব আছে, ওনাকে ডাক দেই। ডাক দিয়ে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা, ও জাহান্নামের সর্দার মালিক, যার নাম হবে মালিক, যার নাম হলো মালিক। ফেরেশতা এই জাহান্নামীরা ডাকবে, ও মালিক লিয়াকদি আলাইনা আল মাউত, আমরা এই কষ্ট সহ্য করতে পারতেছি না, এই কষ্ট আর সহ্য হইতেছে না, আমাদেরকে মৌতের ব্যবস্থা করো, আমাদেরকে আবার মরণ দিয়ে দাও, আমাদেরকে আবার মরণ দাও, আমরা আর সহ্য করতে পারতেছি না। এই আল্লাহর গোলাম, মালিক ফেরেশতাও তাদেরকে উল্টা জবাব দিয়ে দিবে, না না, আমার পক্ষে তো তোমাদের কিছু করা সম্ভব না। বন্ধুরা আমার, ফেরেশতা জাহান্নামীরা যখন দেখবে মালিক ফেরেশতাও কোনো কিছু বলল না, সবাই যে একটা পরামর্শ করবে, আর তো সহ্য হইতেছে না, তাহলে কি করা যায়? বলে সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও, সবাই মিলে আল্লাহকে ডাক দাও, সবাই চিৎকার দিবে, রব্বানা, ও আমাদের রব, ও আমাদের পরওয়ারদিগার, আখরিজনা, আমাদেরকে বাহির করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবে। কিন্তু বন্ধুরা আমার, এই যে জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডাকবে, মালিক ফেরেশতা তাদেরকে জবাবে না জবাব দিবে। আবার এই জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে জবাব দিবে, এই প্রশ্ন আর জবাবের ভিতরে 50,000 বছর জাহান্নামের পার হয়ে যাবে।
এর আল্লাহর গোলাম, জাহান্নামের আখিরাতের একটা দিনের হিসাবটা কি আমরা জানি? আখিরাতের একটা দিনের হিসাব কি আমরা জানি? এর আল্লাহর গোলাম, জাহান্নামের 24 ঘন্টার 12 ঘন্টা দিন রাতের হিসাব যদি নেই, জাহান্নাম তার মানে আখিরাত শুধুমাত্র জাহান্নাম না, জাহান্নাম জান্নাত, আখিরাতের হিসাব যদি আমি আপনি নেই, আখিরাতের 24 ঘন্টার 12 ঘন্টা দুনিয়ার 50,000 বছরের সমান। হে আল্লাহর গোলাম, দুনিয়ার হিসেবে 50,000 বছর যদি হয়, আখিরাতের হবে মাত্র 24 ঘন্টার 12 ঘন্টা। তার মানে দুনিয়ার জীবনের 1 লাখ বছর, আখিরাতের হবে মাত্র 24 ঘন্টা। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফেরেশতারা যে ওই জাহান্নামীরা যে মালিক ফেরেশতাকে ডাকবে, মালিক ফেরেশতা জবাব দিবে। আবার জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ যে তাদেরকে জবাব দিবে। এই প্রশ্ন আর জবাবের ভিতরে 50,000 বছর আখিরাতের পার হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আমরা কি কেউ চাই যে ওই জাহান্নামে পুড়তে থাকি আর আল্লাহকে বলতে থাকি? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ বলেন আনফিকু মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহর গোলাম, মৃত্যু আসার আগে তোমরা আমার রাস্তায় খরচ করো। এই জন্য যারা আমরা আছি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে চাই, আল্লাহর জান্নাতের হকদার যারা আমরা হইতে চাই, রে আল্লাহর গোলাম, একজন বান্দা দাঁড়ায়া যায় যে এই যে মসজিদের ভিতরে ওয়ালের